আজকের সকালটা আমি অন্যভাবেই শুরু করেছি। সকালে উঠে ফ্রেশ হলাম, তখনই মনে হচ্ছিল স্নানটা করলে একটু আরাম লাগবে, এত গরম পড়ছিল। তাই স্নানটা সেরে একেবারে ব্রেকফাস্ট করতে আসলাম। আমার মেয়েকে জিজ্ঞেস করেছিল কি খাবে, সে বলেছে নুডলস খাবে। তো আমার মা মেয়ের জন্য নুডলস রান্না করলো আর আমাদের জন্য ল্যাটকা খিচুড়ি করেছে। খেতে বসলাম এখন, মা মেয়ে দুজনেই কথা বলে বলে খাচ্ছি। আমার আদুরে মেয়েটা কিছুক্ষণ পর পর তার মাকে আদর করবে, আমি যেমন কিছুক্ষণ পর পর ওকে ডেকে ডেকে আদর দিই। আমাদের খাওয়া দাওয়া শেষ করে মা, আমি আর আমার মেয়ে আমরা চলে গেলাম আজকে অনেকদিন পরে ছাদে। ছাদে এসে তো আমার মেয়ে খুব খুশি, চারিদিক দিয়ে ছোটাছুটি করছিল। আমার আবার খুব ভয় লাগে, মেয়েকে হাতছাড়া করছিলাম না। আমার মা মায়ের লাগানো গাছগুলো দেখছিল, এত বেশি রোদ ছিল দাঁড়ানো যাচ্ছিল না। আমি কিছুক্ষণ পর আমার মেয়েকে নিয়ে একটা ছায়াযুক্ত জায়গায় চলে আসলাম, সেখানে বসে পড়েছি। তারপরে একটু হাঁটাহাঁটি করছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা মিলল কৃষ্ণচূড়া ফুলের একটা টবের মধ্যে। গাছটা লাগিয়েছে, এত সুন্দরভাবে ফুটেছে ফুলগুলো। কিছুক্ষণ পর আমাকে আমার মেয়ে দেখে দেখালো, মা দেখো পামকিন গাছ। আমার মেয়ে গাছটা চিনে, কারণ আমার বাসায় আমি মিষ্টি কুমড়া চারা লাগিয়েছিলাম এবং সেখান থেকে মিষ্টি কুমড়া হয়েছিল। এজন্য খুব সহজে মেয়ে আমার গাছটা চিনতে পেরেছে। ছাদ থেকে যে পুরো শহরের ভিউটা দেখতে কেমন লাগছে, চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, কোথাও কোনো ফাঁকা জায়গা নেই। আমার আবার শহর থেকে গ্রাম খুব ভালো লাগে। তারপর ছাদে আমার মায়ের কাজ শেষ হলে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে আমার মেয়ের আবার দুষ্টুমি শুরু হয়ে যায়, আমাকে বলে মা আমাকে একটা সুইমিং পুল বানিয়ে দাও না, আমি বলগুলো নিয়ে খেলবো। তারপর আমার মেয়েকে একটা সুইমিং পুল বানিয়ে দিলাম, সেখানে সে বলগুলো নিয়ে খেলতে বসে গেল। সেটা খেলার 5 মিনিট পরে সেটার প্রতি আর কোনো আগ্রহ নেই। সে আমাকে বলছে মা এখন আমি রান্নাবাটি খেলবো। তারপর রান্নাঘর থেকে কিছু সবজি নিয়ে এসে সে কাটাকুটি শুরু করলো, সেগুলো আবার রান্না করলো, আবার রান্না করে আমাকে খেতে দিল। আমিও খেয়ে বললাম খুব টেস্ট হয়েছে। তারপর সে আমাকে বললো মা আমি আর এটা খেলবো না, আমি স্লিপ দিব। তারপর বিছানায় এসে সে এভাবে স্লিপ দেওয়া শুরু করলো। আর এগুলোই হলো সারাদিনের আমার মেয়ের কাজ, সারাদিন এসব চলতে থাকে। তারপর সন্ধ্যায় আমাদের পুচকা পার্টি শুরু হয়, আমরা ভাই বোনরা মিলে পুচকা পার্টি করি। মূলত আমার ছোট বোনেই বাসার মধ্যে সবকিছুর আয়োজন করেছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমার বোন যেমন পড়তে বসেছে, আমার মেয়েও তার পাশে গিয়ে পড়তে বসেছে। কিন্তু তার পড়তে পড়তে আবার দুষ্টামি শুরু হয়ে যায় মিমির সাথে, তাকে একটু সাজিয়ে দেয়, তাকে আবার হাতের মধ্যে কলম দিয়ে আঁকতে শুরু করে। এভাবেই চলতে থাকে। আজকের ব্লগটা এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।